সমিতির সিনিয়র সহ সভাপতি হযরত মাওলানা কাজী মামুনুর রশিদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। सदक़ल्लाहुल मौलाना अज़ीम। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो नेशा हमारा। सीनो आरब हमारा, हिंदुस्तान भी हमारा। मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। संग्रामी समावेश उपस्थित ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত যথাযথ যুগোপযোগী দাবির প্রেক্ষাপটে আজকের আয়োজিত সমাবেশের মুহতারাম মুআজ্জাজ মুকাররম শেরে তাজ সভাপতি, বাংলার লাখো কোটি তৌহিদি জনতার রাহবার, বঙ্গ অভিভাবক, জুলাই আগস্ট বিপ্লবের বিপ্লবী সুপারস্টার মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, উপস্থিত শেরে তাজ হযরত উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের এবং অঙ্গ সংগঠনের জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, সমবেত ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক তৌহিদি জনতা, সংগ্রামী ভাইয়ের আমার, 54 বছর পরেও আজকে আমাদের দাবি আদায়ের জন্য এখনো আমাদের জীবন দিতে হয়, রাজপথে অবরোধ করতে হয়, হরতাল করতে হয়, সমাবেশ করতে হয়। কেন কেন বারবার আমরা রক্ত দিব? এই আমাদের মৌলিক বাঁচার অধিকার নিয়ে এই দেশের নেতৃবৃন্দ বিগত দিনেও সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচারের দাবি করে এই দেশ থেকে আমরা 1947 সালে আমরা ব্রিটিশকে হটিয়েছি। মনে করছি আমরা একটা সুন্দর দেশ পাব, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের কোনো হিংসা হানাহানি থাকবে না, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না। কিন্তু আমরা কি পেলাম? আমরা দেখলাম 1952 সালে পূর্ব পশ্চিম পাকিস্তানিরা তাদের ভাষা, উর্দু ভাষা, আমার মাতৃভাষা বাংলা ভাষাকে কেড়ে নিয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেখানে আবার আন্দোলন। 69 গণ অভ্যুত্থান, গণপরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েও বসতে পারলাম না, আবার আন্দোলন, আবার 71। আবার এই স্বাধীন দেশে আমরা মনে করছি এবার একটা সুন্দর দেশ পাবো। কিন্তু না, এভাবে নেতার পরে নেতা পরিবর্তন হবে। ইতিমধ্যে এই অবস্থা দেখে 1987 সালে 13ই মার্চ এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের আধ্যাত্মিক রাহবার মুজাদ্দিদে জামান, কুতুবে জামান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি খানকা ছেড়ে ময়দানে এসে ডাক দিলেন যে নেতার পরে নেতা পরিবর্তন হবে, কোনদিন শান্তি আসবে না। নেতারাই নীতি চাই, বীর সাহেব জন্ম নাই। এই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পিয়ার পদ্ধতি একান্ত প্রয়োজন। প্রফেশনাল রিপ্রেজেন্টেশন
সংখ্যানুপাতিক হারে নির্বাচন এখন আমাদের সময়ের দাবি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তো তাদেরকেই মহব্বত করি যারা আমার জন্য সারিবদ্ধভাবে সীসা প্রাচীর এর মতো হাতে হাত কাঁধে কাঁধ মিলে সংগ্রাম করবে, আন্দোলন করবে, আমার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করবে। আমি তাদেরকেই মহব্বত করি। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আপনাদের সকলের মনের নেক তামান্না পূর্ণ করুক। এবং 5জন শহীদ হয়েছে আজকে এই সমাবেশে আসার সময়, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ তাদের দোয়া করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।